সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর সারা দেশে আতঙ্ক বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ সহ বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তার কথা বিবেচনা করে ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। তবে বিপরীত ছবি দেখা গেছে স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে। সেখানে পাঠদান চলছে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই। একই পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত অভিভাবকদের মনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বেশি ঝুঁকিতে, নাকি ছোট শিশুরা সত্যিই ঝুঁকিমুক্ত? বিবিএস এর হিসেবে দেশের 17 কোটির বেশি মানুষই 21 নভেম্বরের ভূমিকম্প টের পেয়েছে। অনেক এলাকায় ভবন হেলে পড়া ও প্রাণহানির ঘটনা ঘটলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আতঙ্কে নয় বরং সতর্কতা ও প্রস্তুতি নিয়েই বিদ্যালয় চালু থাকবে। সংশ্লিষ্ট দপ্তর বিদ্যালয়গুলোকে সতর্কতামূলক নির্দেশনাও পাঠিয়েছে। অভিভাবকরা বলছেন, শিশুদের ঝুঁকি কম নয়। রাজধানীর এক অভিভাবক সুমি আক্তার বলেন, ওরা তো বোঝেই না ভূমিকম্পে কি করতে হয়, এতে কি ঝুঁকি কমে যায়? আরেকজন অভিভাবক লোটাস হাবিব অভিযোগ করেন, বড় প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও স্কুল, কলেজ খোলা রাখা অযৌক্তিক। এ বিষয়ে বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাজ্জাদ সিদ্দিকী জানান, দুর্যোগে মানুষের স্নায়ু ভিন্নভাবে প্রতিক্রিয়াশীল হয়। কারো আতঙ্ক বেশি হলে তারা ঝুঁকিতে পড়তে পারে, তাই কিছু প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত যৌক্তিক। তবে করোনার কারণে বড় ধরনের শিক্ষা ক্ষতির বিষয়টিও প্রতিষ্ঠানগুলো বিবেচনা করছে। সঠিক পরিসংখ্যান না থাকায় কত শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত তা বোঝা যায় না, ফলে নীতি নির্ধারণ কঠিন হয়ে পড়ে। তিনি মনে করেন, আবাসিক ক্যাম্পাস বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্তে দ্রুত গেছে, আর স্কুল, কলেজে সেই জরুরি পরিস্থিতি অনুমান করা হয়নি।